সবারই নিজের প্রতি যত্নবান হওয়া দরকার, তবে অনেক সময় আমরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলি সেলফ কেয়ারের প্রতি, কিন্তু ভালো জায়গাতে না, খারাপ জায়গাতে, মানে সেখানে রেজাল্ট আমরা ভালো পাই না। তো যাই হোক, আজকে প্রথমবারের জন্য আমি নীল ডেভিডে চলে গেছিলাম, আলিপুরদুয়ারে যে ব্রাঞ্চটা আছে সেখানে। তো ওখানে গিয়ে প্রথমে তো আমার অনেক কিছু ট্রিটমেন্ট নেওয়ার কথা ছিল, তারপর গিয়ে আমি ডিসাইড করলাম যে এখন কিছু নেব না, কারণ আমি একজন ডার্মাটোলজিস্ট দেখাবো, তারপর আমার স্কিনের যে ফ্রিকলসগুলো রয়েছে সেগুলোর জন্য ট্রিটমেন্ট নেব। তারপর আজকে আমি অনেক 2 মাস পরে হেয়ার স্পা করলাম। ন্যানোপ্লাস্টিয়ার পরে আমি কিন্তু হেয়ারে কোনো কিছু করাইনি, আজকে করলাম পাক্কা 2 মাস পর। আমার নিজের প্রতি আমি জানি না কেন কোনো আত্মবিশ্বাস নেই, আমি কোনো জায়গাতেই একাই যেতে পারি না, এমনকি আমার ডিউটিতেও একা যেতে পারি না। তো যাই হোক, পার্লারে যাওয়ার জন্য আমি আমার বোনকে ডেকে নিয়েছিলাম। ও যেহেতু পুজোর সময় হেয়ার স্ট্রেটনিং করিয়েছিল, তো ওকেও একটা হেয়ার স্পা আমি দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে ওর তো হয়ে গেছিলো আর আমারটা হচ্ছিল, তো একটু ভিডিও করে দিল। দেখো, রেজাল্টটা বেশ ভালোই এসছে, আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে। আর ন্যানোপ্লাস্টিয়ার পরে কিন্তু আমি জিকের শ্যাম্পু, কন্ডিশনার, তারপর সিরাম সব কিছু ইউজ করছিলাম। তবে আমারও কিছু দোষ আছে, কারণ কি আমি এত জার্নি করি যে আমার চুলটা ঠিকঠাকভাবে যত্ন নিতে পারি না, সময় মতন শ্যাম্পু করতে পারি না, এমনকি আঁচড়তেও পারি না ঠিক করে। তো এই যে দেখো, বাড়ি এসে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার আউটপুটটা কীরকম আসছে, তোমাদের কেমন লাগলো। স্পাটা করার পর আমার হেয়ারটা দেখতে আমার নিজেরই খুব ভালো লাগছিল, তোমাদের কেমন লাগলো জানিও। তোমরাও কিন্তু নীল ডেভিড থেকে হেয়ার ট্রিটমেন্ট করাতে পারো। আর ওখান থেকে বেরিয়ে আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা খিদে পেয়ে গেছিলো, আর বন্ধু বাড়ি চলে গেল। তারপর হোম ডেকোরসের কিছু জিনিস কেনাকাটি করার ছিল, আলিপুরদুয়ারের একটা স্টোরেই চলে গেছিলাম। তো ওখান থেকে আমরা কিছু কার্টেন্স নিয়েছি, আর বেডশিট নিয়েছি, তারপর পিলো কভার, আর ওখানে অনেক রকমের জিনিস রাখা ছিল, দেখে তো আমার লোভ লাগছিল, কিন্তু সব সময় তো সব কিছু নেওয়া যায় না। এখানে অফার প্রাইসে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো। বেডশিটগুলোর কথা তো কী বলবো, বিশেষ করে যে কার্টেন্সগুলো ছিল ওগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল। এছাড়াও মানে হোম ডেকোরেশনের জন্য ছোট্ট ছোটো জিনিসগুলো, যেমন কি পর্দাটাকে বেঁধে রাখার জিনিস, তারপর অনেক রকমের টাওয়েলস ছিল, কিন্তু ওগুলো অনেক এক্সপেন্সিভ। আমি সব কিছু দেখলাম এবং সবগুলোরই মোটামুটি দাম জিজ্ঞেস করলাম, তো সবগুলোই এক্সপেন্সিভ ছিল। তারপর এই বেবিদের জন্য ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো অফার প্রাইসে পাওয়া যাচ্ছিলো। এই সেম জিনিসগুলো আমরা যখন বাইরের বিভিন্ন স্টলে কিনতে যাই, তখন যে অরিজিনাল দামটা এখানে প্রিন্ট করা থাকে সেটাই কিন্তু নেয়, আমরা অফার প্রাইসে পাই না। তো তোমরাও চেষ্টা করবে এই দোকানটাতে যাওয়ার, আমি পরে তোমাদের দেখিয়ে দেবো আমি কোথা থেকে শপিং করেছি। তারপর আমরা চলে গেছিলাম ওর অফিসে, কারণ ওর 5:30টার সময় বায়োমেট্রিক দিতে হয়। ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম দুর্গাবাড়ি, আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে। ওখানে কিন্তু ছোট্ট মোট্ট করে একটা রাসমেলা হচ্ছে, তো ওখানে একটু ঘোরাঘুরি করে নিলাম। ঘোরাঘুরি বলতে আমরা অ্যাকচুয়ালিতে গেছিলাম লটারি কাটতে, টিকিট কাটতে। তো চলো দেখে নাও ভিডিওটা।